স্যার যা কথা হয়েছে তাই বলেছি যে আপনার বোনের সাথে আমার ইলু চলছে। তোর কাছে কি আমাকে উদ্ভট মনে হচ্ছে? তুই যা বলবি আমি তাই বিশ্বাস করবো? না স্যার, বিশ্বাস না হলে আপনার বোনকে জিজ্ঞেস করুন, ও সব জানে, সব বলে দেবে, জিজ্ঞেস করুন না। আমার বোন যদি হ্যাঁ বলে তাহলে তুই যা করছিলি তাই করবি। দাদা তুমি এটা কি বলছো? শ্যামদার ছেলের সঙ্গে আমার বোনের বিয়ে এই মাসে, আর ওই একই দিনে আমি টনির বোনের সঙ্গে তোর বিয়ে। আমার ইজ্জত নিয়ে খেললে কি হবে? তোমাকে ভাবে আমাদের চেক পাইয়ে দেবে। এই মাসে তো আর 15-20 দিন বাকি। মানে স্যার বলছিলাম যে শ্রেয়াকে বিয়ের জন্য রাজি করাতে আপনার বোনের হেল্প লাগবে। আমার বোন? হ্যাঁ স্যার, ইংল্যান্ডেও তাই হয়েছিল। শ্রেয়াকে পড়ানোর জন্য প্রিয়ারই হেল্প পেয়েছিলাম। কি বল? হ্যাঁ, ও যদি আমাদের পাশে না থাকতো তাহলে আমাদের পাশ মারতে হতো না। আপনি ভাবতে পারবেন না স্যার, ও বলে নাকি আপনার বোনকে নিয়ে আসতে। যদি আমার বোনের হেল্প দরকার হয় তো ঠিক আছে, কিন্তু আমার সঙ্গে শিয়ানাবাজি করতে যাস না, তাহলে তোর খুলি আর আমার খুলি। কি বলছেন স্যার? শিয়ানাগিরি আপনার সাথে? আপনি জানেন না স্যার আমি আপনার কত বড় ফ্যান। কি রে বল? হ্যাঁ, বড় ফ্যান স্যার। ঠিক আছে এই সবাই শোন, আজ থেকে এই বাদশা আমাদের লোক। স্যার আমার পজিশনটা কি হবে? পজিশন? সারা 10 বছর আমি এখানে আছি, আমি নিজেই জানতে পারলাম না আমার পজিশন কি। 10 মিনিটের পজিশন চাইছে। তুই চুপ কর, তুই কিছু ভাবিস না, তোর কাজের উপর ডিপেন্ড করে আমি তোর পজিশন ঠিক করে দেবো। তার আগ পর্যন্ত তুই আমার বোনের বডি গার্ড, ঠিক আছে? এখন যা। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। চল নমস্কার। চলো আসছি। এটা কি করছো দাদা? স্যার ভাই জানতে পারলে কিন্তু বহুত গন্ডগোল হয়ে যাবে। তুই কি আমাকে তোর মতো দারুণ ভেবেছিস? আগে টনির বোনের সঙ্গে বাচ্চার ভূমিকা, তারপর দেখবি টনি কেমন পাগলা কুত্তার মতো করবে। আর ওদিকে স্যামকে জানবে টনি ডন বাদশাকে খুন করেনি, আর এর মধ্যে আমি বাদশাকে উড়িয়ে দিই। কি ঠিক করলি? করবো না, আমি ওই ছেলেটাকে একদম বিয়ে করবো না। 3 বার নয়, তোর দাদাকে গিয়ে একবারই বলে আয় যা। আমি যেতে পারলে তোমার কাছে আসতাম। হ্যাঁ? ওরে বাবা, আমি? প্লিজ ওরে বাবা, প্লিজ। আমি বলতে গেলে না আমাকে এই শুকুরের মতো কেটে টুকরো টুকরো করে দেবে। আমি বলতে পারবো না। পিম্পা, না আমি পারবো না। পিম্পা, পিম্পা। একের পর এক টুইস্ট, কিছু হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। আরে এই কোমর কাটিং হুলোর বাচ্চাটা আমাদের ঠিক মেয়ে দেখেছিল নাকি আমরাই বুঝতে ভুল করছি? কি হবে? লাস্ট আমাদেরই পড়বে। কিছু কার সাথে গেম খেলছে, কিছুই হয়ে যাচ্ছে। সে যে যার সাথে ইচ্ছা খেলুন, কিন্তু দিনের শেষে ম্যান অফ দ্য ম্যাচ তো আমি হব। বাচ্চা। প্রিয়ার নাম নিলে আমার প্রিয়া আছে। হাই প্রিয়া। কেমন আছো? তুমি এখানে? কি ব্যাপার? আমি তোমার জন্য এসেছি। তুমি আমার দাদাকে জানো? তোমার দাদাকে জানার জন্যই তো ওনার গ্যাং জয়েন করেছি। হোয়াট? তুমি কি পাগল? হ্যাঁ, তুমি নিজের কাজ ছেড়ে আমার দাদার গ্যাংয়ে জয়েন করেছো? ইয়েস, শুধু তোমার জন্য। এই দেখ তো চারিপাশে কেউ দেখছে কিনা। কই বলতো না প্রিয়া, আই লাভ ইউ প্রিয়া। হ্যাঁ। তাহলে শ্রেয়া? প্রিয়া প্লিজ, শ্রেয়াকে নিয়ে কথা বল না। ও তোমার সাথে চ্যালেঞ্জ লড়েছিল আমাকে পড়াবে বলে, তাই তো? আর আমি ওর সাথে বাজি লড়েছিলাম যে ও আমার প্রেমে পড়বে। পড়ে গেল, আমি জিতে গেলাম, ব্যাস। কিন্তু এই বাজি খেলতে খেলতে আমি যে সত্যি কখন তোমাকে ভালোবাসতে শুরু করে দিয়েছি আমি নিজেই বুঝতে পারছি না। আমার মাথা খারাপ হয়ে গেছে, এখন শুধু প্রিয়া 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 করতে থাকছে। কি রে বল? হ্যাঁ, 100% তাই তো। প্রিয়া, তোমার কাছে আসার জন্য আমি কত রিস্ক নিয়ে তোমার দাদার গ্যাং জয়েন করেছি তুমি জানো? আমি জানি যে কোনো সময় উনি আমাকে প্রাণে মেরে দিতে পারেন, কিন্তু আমি ভয় পাই না, কারণ আমি এখন আমার জীবনের চেয়েও বেশি তোমাকে ভালোবাসি। এখন শুধু তোমার উত্তরের অপেক্ষায়। প্রিয়া, তুমিও কি আমাকে? আমি খুব কনফিউজ বাচ্চা। শ্রেয়া আমার বেস্ট ফ্রেন্ড না, ওর কি হবে? শ্রেয়া তোমার বেস্ট ফ্রেন্ড, আমার তো নয়।
ও একটা মিথ্যেবাদী জানো। ও আমাকে বলেছিল ওর দাদা নাকি পুলিশ কমিশনার। ভাবো, এরকম মিথ্যে কথা বললে কোনো রিলেশন টিকে নাকি? আমি যেরকম সবসময় সত্যি কথা বলি, আমি ছোটবেলা থেকেই ফ্যাশন ফটোগ্রাফার হতে চাই, এখনো তাই। কি রে বল? হ্যাঁ, ও তো ছোটবেলা থেকে ফটো নিয়ে ঘুমায়, ফটো নিয়ে যাকে ফটো গান, ফটো দান, ফটো চিন্তা করে। আমার একটু সময় চাই। না না, সময় নাও, কোনো অসুবিধা নেই, কিন্তু ততক্ষণে আমরা দুজনেই বন্ধু হতে পারি। ওকে। ওকে, আমরা বন্ধু হয়ে গেছি। চলো তাহলে আমরা কেল্লায় ঘুরে আসি। কিল্লা কেন? নাহলে হচ্ছে কেল্লা ভর্তি হয়ে যাবে। ওই তোর ডিভোর্স হয়েছে কথা, কেটে দেবো, বহুত বেড়েছে। তোর মনে নেই আমার মাকে কথা দিয়েছিলাম? কার মা, কোথায় মা, কেন মা? আরে আমার মাকে বলেছিলাম যে ওনার হবু বউকে নিয়ে কেল্লায় দাঁড় করিয়ে আনবো। নতুন ডিসপ্লে আরে টুইস্ট না হলে তোকে বলেছিলাম না। কিন্তু আমার দাদাকে বলে বেরোতে আরে হবে। বলো না, কোনো অসুবিধা নেই, তোমার দাদা না বলবে না। ওকে। দাদা, আমি বলছিলাম বাদশার সঙ্গে বাইরে যাব। বাইরে যা। হ্যাঁ রে বাদশা, হ্যাঁ কুলির গল্পটা মনে আছে তো? হ্যাঁ মনে আছে বস, মনে আছে, আমি দেখে নিচ্ছি। প্রিয়া, বলছি যে শ্রেয়া এক্ষুনি যেন এসব না জানতে পারে। ও যদি আমাদের ভালোবাসার কথাটা জানে না তাহলে ভেঙে দেবে। ওকে। আমাদের ভালোবাসা? হ্যাঁ মানে একদিন না একদিন তো হবেই, কি তাই না? মোটো ঠিকই দেবো। হ্যাঁ দেশের বাড়ি চলে যাবো, আর থাকবো না। তুমিও রেডি হয়ে নাও, আমরা যাবো কেল্লায়। চুপ খা, কি বলছিলাম? হারাম সাদা দুধ থেকে খা, কিছু বুঝাতে আসবি না, সব বুঝতে আমি। তুই জনির মুখে বদলে বাচ্চারে আমার মুখে দেখাইয়া দিতে কই যাস? মিথ্যা কথা, একটা মিথ্যা কথা। তুই জনির মুখে দেখাইছিল, ওই তো আপনার মুখে বসেছে, এটা কি আমার দোষ? না না, দোষ তো না। উনি যেহেতু দায়িত্বটা আমার উপর দিত, আমি ঠিকই জনের মধ্যে পটায় নিয়ে আসলাম। আপনি তো ঘর জ্বালানি পট জ্বালানি নিলেও আমার কোনো বিশ্বাসই করলেন না। ঠিক না। মাথাটা একটু ঠান্ডা করেন। আসল কথা হলো এই বাদশা আমাদেরকে আগেও ঢুকাইছে, এটা আমি অনেক আগে বুঝতে পারছি। ওই বেটাই আমাদের বোর্ডে ভাসাইছে। আর কেথায় আইতে একবার তারপর দেখাই গেছে অনেক। এসে বলেছে, এসে বলেছে, বাদশা এসে বলেছে। চলো চলো চলো। ঝালাই শেষ। আমি আগেই বুঝতে পারছি কান্দে কান্দে কান্দে। আরে এইটা তো দেখি সনির বই। কই দেখি সনির বই। ফোন সাইলেন্টে রাখছে কই? বস আপনার ভুল বাদে মুখে মুখে তর্ক করবে না। আমার কি শাস্তি এইটাই ভুল করছে। ধরেন ধরেন। বাদশা কম। বস আপনি কোথায়? আমি কেল্লায় চলে এসেছি। আমি তো কেল্লায় তাই না তাই না তাই না তাই না, আমি কেল্লায় নাই। এখন জরুরি কামাইয়া পড়লো, আমি আর আইতে পারলাম না। এ কি বস, আপনি এয়ারপোর্টে এলেন না, এখানেও এলেন না। আমি ওকে কত রিস্কে এনেছি জানেন? ঠিক আছে, আই এম সরি। তুই এক কাম কর, মায়েরা লইয়া ঘুরে ফিরা আমার ঘরে চলে যায়, ওইখানে তোর লগে কথা কর। ওকে বস, সুন্দর, হ্যালো, চলে আসো। এসব একটা বলি না, আমি দীক্ষা দেবেন। এটি তোমার মায়ের সেই প্রিয় জায়গা না? হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলে গেছিলাম। আমার মায়াটা এখানেই কোথাও আছে। মা, ও মা, দেখো দেখো, তোমার বৌমাকে এনেছি। তোমার পছন্দের তো? তোমার মনের মতন হয়েছে তো মা? দেখো দেখো, চোখ মুখ নাক কান ফিগার ফিগার। রিয়াক্ট করছে না কেন? এ কি প্রিয়া, তুমি কাঁদছো কেন? তুমি আমায় এত ভালোবাসো বাদশা? এত
মানে এর থেকেও বেশি ভালোবাসি। আই লাভ ইউ বাদশা। কি বললেন? আরেকবার বলো। আই লাভ ইউ বাদশা। আরো জোরে, আরো জোরে। আই লাভ ইউ বাদশা। আই লাভ ইউ। Thank God. কি বললে? মানে এতদিনে আমার মায়ের আত্মার শান্তি পেল। থ্যাংক গড। বাহ বাবা বাহ, আপনি কেল্লায় না গিয়ে এখানে পায়ের উপরে পা তুলে বসে আছেন, আর আমি কত কষ্ট করে প্রিয়াকে ওখানে নিয়ে গেছিলাম জানেন? শব্দ কইটা কম। তুই কারে ফাঁসাইছ? এয়ারপোর্টে তোর লগের মাইয়াটা তো জনি কুইনে আসিল না, অন্য একটা মাইয়া আসিল। কে ওই সূর্যমুখীটা? আর ওটা প্রিয়ার বন্ধু। আর বলবে না, বড্ড ন্যাকামে, বহুত দেবে। ওইটা তো ওইটাও তো কারণ কারোর বাড়ির মাইয়া। যে বাড়ির মেয়ে হোক না কেন, আমার ঘরটা যেটা ঠিক আমি সেটাই বলবো। আমার তো মনে হয় প্রবলেমটাও কাজের। ওর বাপটা থেকে ফেলে না জুতো দিয়ে মুখ ছেড়ে দেওয়া। হ্যাঁ, ও আপনার? আর আমি জানতাম না। ভুলো আমায় জানাইনি কেন যে শ্রেয়া বসের বোন? আমি যদি আগে জানতাম তাহলে খেয়াল রাখতে পারতাম। হ্যাঁ? এবার আমার কাছে ক্লিয়ার, একদম পরিষ্কার। ওরকম বুদ্ধি, ওই পড়াশোনা, ওই নরম মন, ওরকম আমি জানতো এসব এলো কোথা থেকে? রক্ত বস, রক্ত রক্ত ওরকম হলে এসব হয়। জানাসনি কেন? হ্যাঁ, কেন জানাসনি? আপনি বোঝার চেষ্টা করুন। আমি বুঝছি তুই শুধু আমারে কষ্ট কইটা কম। জনির বুইলে সত্য সত্যই তোরে ভালোবাসছে তো। এ কি বস, আপনি আমাকে লাভ করছেন? আমি কিন্তু আমার গলার নলি ছেড়ে দেবো, হাতের শিরা কেটে দেবো। উত্তেজিত হইস না, তুই উত্তেজিত হইস না। তোরে বিশ্বাস না কইরা আমি কিনা ওই গরু ছাগল করে নাকি? আমি জানতাম ওই গরু গাজা করেই আপনাকে বলদ বানাচ্ছে। যাকে আরেকটা খবর আছে, জনির বোন শ্যাম ভাইয়ের ছেলের সাথে বিয়ে করছে এই মাসে। আর তোর মধ্যে 15-20 দিন বাকি। শোন, তুই এক কাম করবি, তুই অগবিয়া ঠিক আগের দিন বলাই লাগিয়া জনির বুইনরে বিয়া কইরা পাবি। তারপর শ্যাম ভাইয়ের কানে একবার কথাটা উঠু, শ্যাম ভাই জনির গলায় এমন বাড়াতে না যে জনির আগে দুঃখে তো পাগল হইয়া যাইব। কিন্তু আমার ভালোবাসাটা এখন অত দূর এগোয়নি, আপনার বোনের হেল্প লাগবে। আমার কি দরকার? বোঝার চেষ্টা করুন। ইয়ে দেখুন, প্রিয়াকে ভাসানোর সময় শ্রেয়াই তো সঙ্গে ছিল। কি? ইস্কাবনের বিবি চমকার। কে বলুন তো? আমার বুঝবি এই তো এবার বুঝেছেন, আমার সঙ্গে। সবাই দেখতে আছে। শ্যাম ভাই এখন ফোন করে। এক্সকিউজ মি, কে বলছো? হ্যালো শ্যাম ভাই, আমি টনি কইতে আছি। বলো, কি হয়েছে? শ্যাম ভাই, আপনি তো আপনার পোলার দিয়া ওই জনি কুইনের লগে পাকা কইরা পাঠাইতেন। হ্যাঁ, এদিকে হইতে কি জনির বুইনে আরে বিয়ার লগে বিয়ার আগে দিন পলায়া যাবে ধান্দা করতে আছে। পিড়িতে রস কিন্তু বেশ গাঢ় যাইছে। না না, জনি কি আমার সাথে এরকম বেইমানি করবে? এ আপনি কি পেলে রাখেন? আমার জানার কর্তব্য ছিল, আমি জানা দিচ্ছি। এইবার সার্চ রিসার্চ করে আপনি দেখেন আমি ঠিক না ভুল। ওকে, আমি আমি আমার লোকজনকে বলছি খোঁজ খবর নিতে। 1 মিনিট। লাকি স্যার, বাদশা জাতি সস না। এবার শ্যাম ভাই একেবারে ওই জনিরে সিরা ফেলাইব, আর আমি ওই সিরা জনিরে কুইটা ফেলাবো, তারপর আমি লাশ করুন। Hey babe, what's up? কোথায় তুমি বাদশা? এই তো, তুমি যেখানে আমিও সেখানে। এই মুহূর্তে তুমি আমার সাথে থাকলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। তাহলে বলো, এক্ষুনি তোমার কাছে চলে এসছি। এক সেকেন্ড।
আপনার বোনের ঘরটা? কেন? খালার বউ খালা এতক্ষণ দিলে কি শুনলি গাধা? সুজাও করেছে। বাচ্চা এখন রিকোয়েস্ট আছে, কইতাছে কি আমার বুইনেটে গিয়া কিন্তু কই যে তোমার ইংল্যান্ডে জনি কুইনের লগে পিরিত করতে পাঠাইছে। আপনার মরার আগে যাবে না। বেশ বলো, একদিনে একটা ধারালো মাথা পাইছা। সরি শ্রেয়া, একটু ডিস্টার্বেন্স ছিল। আমি আর কি বলবো, দেশে ফেরার পর সে যে এয়ারপোর্ট থেকে উধাও হলে, তারপর একবারও আমার কথা মনে পড়লো না, একটা ফোনও করলে না। বাদশা, তুমি সত্যি আমায় ভালোবাসো তো? সেটা তুমি আমার চোখের দিকে তাকালেই বুঝতে পারবে। আমি তোমাকে দেখবো কোথা থেকে? তুমি কি একবারও এসেছো আমার কাছে? সত্যি বলছি বাদশা, আই এম ডাইং টু সি ইউ। হাই শ্রেয়া। হ্যালো হ্যালো হ্যালো, একবার পেছনে তাকাও। হাই। তুমি এখানে? আসি হল, কারণ আমার শ্রেয়া যে আমায় মিস করছিল। চিন্তা করো না, তোমার কমিশনার দাদার কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি। আই এম সরি বাদশা, আমি মনে করেছিলাম তোমাকে সত্যি কথা বলে তুমি আর আমাকে ভালোবাসবে না, তাই মিথ্যে কথা বলেছিলাম। বাট তুমি ম্যানেজ করলে কিভাবে দাদাকে? আমি তোমার দাদাকে কনভিন্স করে ওনার গ্যাংয়ে ঢুকে পড়েছি। চিন্তা করো না, আমাদের ভালোবাসার কথাটা ওনাকে আস্তে আস্তে ঠিক জানিয়ে দেবো। বাট তুমি তো ফ্যাশন ফটোগ্রাফার, হ্যাঁ, এত বড় রিস্ক কেন নিলে বলো তো? তোমার জন্য শ্রেয়া। আই লাভ ইউ বাদশা। I love you too. বাহ, সবকটা খুব সুন্দর। যেটা যেটা পছন্দ সেটা সেটাই তো। আর এই হাতটা তোকে খুব সুন্দর মানাবে। হ্যাঁ, সবগুলোই রেখে দাও। হ্যাঁ, এগুলি বিক্রি করলে অর্ধেকটা পাবো তো? হ্যাঁ ম্যাডাম, পেয়ে যাবেন পেয়ে যাবেন। তাই বিক্রি করবি কেন? যখন পালাবো তখন কাজে আসবে। ও আচ্ছা। ও বসো। কোথায় যাচ্ছ? এদিকে এসো। কি হলো? গয়নাগাটি সিলেক্ট হয়ে গেছে, এরপর শাড়ি, তারপর বিয়ে। বিয়ে? কিসের বিয়ে? কার বিয়ে? কোনো বিয়েটি হবে না। বললাম তো বিয়ে হবে না মানে হবে না। তোমার দাদা চাইলেও বিয়ে হবে না। তা তো বললেও হবে না। তোমার পেছনে। আরে স্যার, আপনি কখন এলেন? আমি তো প্রিয়ার বিয়ে নিয়ে কথা বলছিলাম। আচ্ছা, এটাতে কি দিয়েছিস? আমি তো কানে কোনো কথাই শুনতে পাচ্ছি না, নিজেকে কালা মনে হচ্ছে। নে রাখ। হ্যাঁ বল, তুই ওকে কি বলছিস? আমি বলছিলাম, আমি কখন থেকে বলছি বাদশাকে আমাকে শপিং এ নিয়ে যাও, কিন্তু ও নিয়েই যাচ্ছে না। কি রে, তুই ওকে শপিং এ নিয়ে যাচ্ছিস না কেন? ও কি তোর টাকায় শপিং করবে? ও শপিং করবে আমার টাকায়। তোর গায়ে লাগছে কেন? যা, তুই যা। চল, তোর সাথে কথা আছে। বলছিলাম যে এই ব্যাপারটা টনির বোনের সঙ্গে কত দূরে করবে? চলছে স্যার, চলছে, হয়ে যাবে। গুড, ভেরি গুড। আরে দিবাকর বাবু, কি হয়েছে? নমস্কার জনি ভাই, আমি তো বরবাদ হয়ে যাবো। আমার কাপড়ের রঙের কারখানায় এলাকার কাউন্সিলরের ডানা বিহারি, ও বেশ কয়েক বছর ধরে লেবারদের কাছ থেকে হপ্তা নিচ্ছিল। আমি প্রথমে কিছু বলিনি, ব্যবসা করতে গেলে এগুলো একটু প্রশ্রয় দিতেই হয়, এটা আমি জানি। কিন্তু লাস্ট এক মাস ধরে ওর যেভাবে লোক বেরিয়ে যাচ্ছে, তাতে লেবাররা সব পালিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আমার ব্যবসা তো লাটে উঠে যাবে। ওরা কি বলে জানেন? ওরা যা চাইবে তাই নাকি নিতে হবে। আমি আপনার নাম করে কয়েকবার ভয়ও দেখিয়েছিলাম, বলে কি না ওসব জনি জনিতে দিন শেষ। গাড়ি বের করো। স্যার 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 স্যার, প্লিজ আমাকে একটা সুযোগ দিন স্যার, আমি সব সেট করে দেবো স্যার। স্যার আজকে দিনটাও ভালো, প্লিজ স্যার, প্লিজ একটা সুযোগ দিন। হ্যাঁ, কি শুনলি? নেতার ডানা, তুই পারবি না সামলাতে। চেপে যা, সব জানবা সব। তুই চুপ কর। আচ্ছা স্যার। তোর কনফিডেন্স আমার ভালো লেগেছে। যা, ছোট হোক বড় হোক, যেখান থেকে আসুক না কেন, ওকে ওর মায়ের কোলে ফিরিয়ে দিয়ে আয়। এই, নে, বাহ, যা। বস, ফার্স্ট টাইম হাতে গান পেলাম, আশীর্বাদ করো বস। অল দ্য বেস্ট।
থ্যাংক ইউ বস। পারবো না বললে তো হবে না, আপনার তো ঠিকই হবে। ওই আমরা জনি ভাইয়ের লোক, ওদের বাপের সঙ্গে দেখা করতে এসেছি। তোরা ঠান্ডিতে থাকবি, আমিও ঠান্ডিতে ব্যবসা করতে পারবো, আর তোর বাবুও ঠান্ডিতে ব্যবসা করতে পারবো। ওই কে তুই? ডন, ডন বাদশাহ। কে? ডন? সালা কানা ছেলে না বড্ড লোক। কি চাই কি তোর? নে তোর বাক্স কাটা সব গুছিয়ে নে, এদের সই কর আর দেশে বাড়ি ফিরে যা। চাল কি আছে রে? আজ থেকে বাক্স কাটা গুটিয়ে আমি যেতে পারি ফিরে আসি। এই তুই পাগল না ভাবো নি? কি চাই কি? আমি বললাম তো এ সপ্তাহে আমি টাকা দিতে পারবো না, আমার মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আরে আমার জন্য চালিস না, চল চল টাকা চল টাকা চল। আমি দেবো না, মরে গেলেও দেবো না। এই কি হচ্ছে কি মানে? বাংলাদেশে ঠিক আছে অ্যাড করে না। বাবু, আমার মা খুব অসুস্থ, আমার মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ডাক্তার বলে দিয়েছে টাকা না দিলে আমার মাকে দেখবে না। বাবু দয়া করুন। এই জমা তোমরা মায়েরা এরকম ফুটফুটাকে মেরে কষ্ট দিচ্ছি। মৌনি তুমি ভাবতে যেতে পারবে না, তাই তো? না বাবু, না না না, তার চেয়ে বরং যেটা দিতে পারবে সেটা দিয়ে দাও, তাহলেই তো সব ঝামেলা লাগবে। এসো আমার কোলে এসে বলো। ভাই আগে আমার সাথে কথা বল। একদম চল, এটা আমার এরিয়া। আরে মামনি এখনো দাঁড়িয়ে গেল? আরে যা যা, আই যাচ্ছে তো সারা কুস্তি উত্তাপ হয়ে যাবে। আরে যা যা। দেখছিস না, আগে আমি এসেছি। এইখান থেকে এক্ষুনি পড়ে যা, চাপড়ে যা। মামনি এখন দাঁড়িয়ে গেল? আরে এসো। তোকে মেরে এমন অবস্থা করো না যে হকটা তো দূরের কথা, তোকে কেউ বৃক্ষেও দেবে না। তুমি আমার সাথে চল। ওখানে যাবে, ওকে দরকার নেই, তুই চল। বললাম তো আমার সঙ্গে যাবে। এই বিহারি ভাই, আমার যেটা পাওয়ার সেটা পাওয়া গেছে, এবার তুমি ওকে নিয়ে যা খুশি করতে পারো। শালা এগো পাবে। মস্তা চল চল। এই মস্তা লাগে।
কাজের ऐड करे এটা कहां से मुझे থ্যাংক ইউ দাদা। ভালো থেকো। হ্যালো, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। হ্যাঁ ওকে। वाली बोल ना छोटा हां কাবিস্তা মা वाली के भाई দাদা আপনি? মা, এই দাদাই আজ আমাকে বাঁচিয়েছে। আপনি যে আমাদের কি উপকার করলেন। টাকাটা রেখে দাও। না না, টাকা লাগবে না। না না বাবা, তুমি যে আমাদের উপকার করেছো তাতে তোমার টাকা লাগবে না। ভবানী, ডাক শোনার অভ্যেস আমার নেই। হরি, ফোনের গায়ে হাত দেবে না। আচ্ছা আচ্ছা, শুধু বাচ্চা নয়, और बेटा ডন বাচ্চা আমার। দাদা ভাই, বাচ্চা আমাকে তুই ক্ষমা করে দিস বাবা। আমার জন্য তুই বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলি, আর সেই সঙ্গে তোর বাবা
আমার সাথেই থাকবে, চলো আমার সাথে। ডিবুকে দেই না না না, কেউ ঢুকবে না, কেউ ঢুকবে না। মা বলেছে কাউকে বাড়িতে না ঢুকতে দিতে। আচ্ছা, কিন্তু আমি যে দুজনকে এনেছি তোমার সঙ্গে খেলাধুলা করবে বলে। আমার সঙ্গে খেলবে? ইয়ে ইয়ে, এসো এসো ভেতরে এসো, এসো এসো। মা কোথায় রে বান্টি? মা তো ভেতরে রান্না করছে। আচ্ছা, তোমরা কি গো? আমি তোমার ঠাকুমা, ও তোমার মিষ্টি। বাচ্চাও দেখতে ছোটবেলা ঠিক তোমার মতনই ছিল। একদম মা ঢুকবে না, আমার কথাটা শুনো। কোনো কথা শোনাবি। একবার বাড়ি থেকে বেরোলে ফেরার নাম দাও না তুমি। কখন যাচ্ছ কখন আসছো কিছু জানতে পারি না। এটা কি বাড়ি নাকি হোটেল? আচ্ছা বাবা, সরি সরি, কান ধরছি, এবার ঝগড়া করা বন্ধ করো। শোনো, আমার হারিয়ে যাওয়া মা বোন এসছে, তাদের সঙ্গে দেখা করবে চলো। তোমার মা বোন এসছে? সেটা আগে বলে কি হলো? শোনো, মাঝে দাদা আসবে এ তো মায়ের এখন দপ্তর করে দিচ্ছে। কে হইতে পারে? কিছুই তো বুঝতে পারছি না। ও তো বললো জনি নাকি ওখানে আসেইনি। তাহলে এমন কাম করার মতো তো জনি কি তখন তোর কাগজ নিচ্ছে? শুনেন, কথা বলে আমি এখন দেখতেই আছি ববি, ঠিক আছে বস, আপনি টেনশন নিয়ে নেন, আমি ওনার সঙ্গে যাচ্ছি। আচ্ছা তুই না আমার বাড়ি বস, বস ডাক। আচ্ছা আচ্ছা, ওরে শালা এই হইল কি আমার বাড়ির অবস্থা। তোমার কাম হইয়া গেছে, হইয়া না। আচ্ছা, জনির লোকেরা ওরে খুব কেলাইছে। ছোট ব্যাপারটা দেখা না তো। কে মেরেছে? কে মেরেছে আপনাকে? আরে শিবাটা দেখতে কেমন লাগে? ভয় পাইল না, একটু ভালো মানুষ। আরে চুপ করে কেন? কথা কও, এরা ভাবে কিনা খেলাইছে সেটা দেখতে হবে না? কও। না 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 না, পারবে না, কেউ কিছু করতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। না না বাড়ি এই এসব পাগল ছাগলটা কই থেকে আসছে? ভালো কথা, আপনার দুবাইতে ফোন করার কথা বলেছেন? এই দেখছো একটা শুনলাম তোর প্ল্যানটা কি আমাকে একবার খুলে বলবি? একবার বলছিস জনি বোনকে আমি ভালোবাসি, একবার বলছিস জনি বোনকে আমি ভালোবাসি। দু নৌকায় পা দিয়ে চলতে গিয়ে না একদিন সাংঘাতিক বিপদে পড়বি বলে রাখলাম। ডন হওয়ার টাকাতে নিজের জীবনটা খাওয়াবি নাকি? আরে শুধু ও কেন, আমরাও তো মরবো ওর সাথে। ভাই তোদের ভালো কথা বন্ধ হয়েছে? শোন, যেদিন থেকে আমি হাতে এটা লিখেছি সেদিন থেকে আমি জানি আমি ডন হবো, ডন। আমি রেস্ট নেওয়ার জন্যই জন্মেছি, বুঝেছিস? এতদিন ওরা আমাকে নিয়ে খেলেছে, এবার আমি ওদেরকে নিয়ে খেলব। কাল আমার শেষ দিন, তারপর কিস্তি মাছ। এই বছর উপরওয়ালার নাম লইয়া না হইলে শ্যামবাইরের ফোনটা কুইরা ফেলাইতো। আমি কি জানি আপনি এখনো ফোন করেননি? আরে করুন করুন, আমি তো কবে থেকে বলেছি। বস ঠিক আছে। ও শ্যামবাই, টনি কইতে আছিস? হ্যাঁ জনি, বলো কি হয়েছে? ছাড়, পুরা বিয়া লইয়া কি ভাব দেখছেন? ওই জনি বুইনের লোকে কি? না না, কিছুতেই না। জনির বোনের সাথে আমার ছেলে বিয়ে আমি কিছুতেই দেবো। ইটস ইম্পসিবল। ছি, আর 10 দিন পরেই তো বিয়া। সেটাই তো আমার টেনশন। সাউথ এশিয়ার বিজনেসম্যানদের ইনভিটেশন পাঠিয়ে দিয়েছি। এবার তুমি আমাকে বলো, আমার সম্মানে কি?
ছি 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 ছি। এইসব লইয়া আপনি একদম ভাইবেন না। আমি আছি কি করতে, মানে আপনি চাইলেই আপনার পোলার দিয়া হইতে পারে। সেম ডে সেম লাভ ডে। কি করে কইতেছিলাম কি, ছোট মুখে বড় কথা হইয়া যাইব, কিন্তু আমার বুইনেও কিন্তু ইংল্যান্ডে পড়ে, আর রেজাল্ট ওই জনির বুইনের চেয়ে অনেক ভালো করে। আর কি কমু, সত্যি কথা কইতে নাই, ওই দেখতেও কিন্তু জনি বুইনের চেয়ে সাইড বুইন ভালো। তা যদি আপনি আপত্তি না করেন, তাহলে আপনার পোলা কিন্তু আমার বুইনের জামাই হইতেই পারে। ঠিক আছে, বিয়ে পাবে। Lehil ka pa lang yun. থ্যাংক ইউ ভাই, আপনি আমার মুখ থেকে একটা প্রস্তাব ভাইয়া দিলেন, কিন্তু জনিটা কিছু কই না লাগতেছি হইয়া গেল শ্যাম ভাইয়ের লগে বুঝলে বিয়া পাকা হইয়া গেল। আচ্ছা তোরে জমি ঠিক বিয়াটা হইয়া যায়, তারপর তোরে আমি সোনা দিয়া বুঝা দিব, সোনা দিয়া বুঝা দিব। ঠিক আছে কি এত খুশি কিসের? তোর বিয়া ঠিক কইরা বানাইলাম শ্যামাইয়ের পোলার লাগে। তুই এখন শ্যামাইয়ের ঘরে পড়। শ্যাম ভাই? শ্যাম ভাই কে? শ্যামাই হইল দুনিয়ার টপ 100 বিজনেসম্যানের মধ্যে একজন। তাই মিষ্টি বিলাই, মিষ্টি বিলাই, মিষ্টি বিলাই, মিষ্টি বিলাই, মিষ্টি বিলাই, মিষ্টি বিলাই, মিষ্টি বিলাই। কি হচ্ছে কি সব? ওখানে আমার বিয়ে ঠিক হচ্ছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? আমিও তো কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, আমি এখনই দাদাকে বলছি। এক সেকেন্ড, তোমার দাদার কাছে যাওয়ার আগে আরেকজনকে ফোন করি। Jaro ka yun. Rusya में तो हम तुम्हारे बाप लगते हैं नाम है शहनशाह। শ্যাম কাকা, আমি হলাম আপনার হবু বৌমার হবু স্বামী। শুনে রাখতো, অপুকে কাবু করতে না, আমার কিন্তু বেশি সময় লাগবে না, বুঝতে পেরেছিস? আরে আপনি কি বলুন তো, একটা 2 টাকার গুন্ডা আপনাকে ফোন করে বললো আর আপনি মেনে নিলেন? আরে আগে খোঁজ খবর নিন, দেখুন জানুন মেয়েটা কারোর সঙ্গে চক্কর টক্কর আছে কিনা, দুম করে হ্যাঁ করে ফেলেন। যাকে টনির বোন শ্রেয়া, ও মেরে দিল্লি দিলরুবা, আর আমি ওর ছেলের বাবা। হয়নি, তবে হয়ে যাব। এবার আপনি ঠিক করুন, আপনি বাড়িতে গায়ে বাছুর সমেত মানবেন। আরেকটা কথা শুনুন, জনি বোন প্রিয়া, ওর সঙ্গেও আমি লটর বড় করছিলাম। আপনি যেখানে যেখানে আপনার ছেলের বিয়ে ঠিক করবেন, আমি সেখানে গিয়ে মেয়েটাকে তুলে নেব। তোর এত সাহস, তুই আমাকে থ্রেট করছিস? আমি তোর এলাকায় তোকে জ্যান্ত হবো, তুই তৈরি থাক। কি ওষুধে কাজ হলো? হলো মানে অলরেডি শুরু হয়ে গেছে। দেখ তুমি না একদম পাগলা কোথাকার। এই চাকরিটা কোথায়? Yes, I've been there. ছেড়ে কি বলে চলে যাচ্ছ? হ্যাঁ, আপনারা এখানে কি করছেন? গান দেখুন। Sound daw. Sound na yan, diba? Tarakana sound na. আমি বারবার তোকে আমি আজ করবো নিয়ে রাত, আমি করে রাখবো তোকে রাজি হয়ে যা না। থাকতে কি পটেও পটে না, চুরির তেমন এত গরম ছুপে ওঠে না। থাকতে কি পটেও পটে না, চুরির তেমন এত গরম ছিপে ওঠে না। দুঃখুকুনি করে না, একা প্রেম জমে না, তাই তো তোকে ধোকা চাই না, ধোকা দেব না। সবাই মারে
ধাত্তেরে কি ফোটেও ফোটে না ছুরির তেমন এত গরম ঝিপে ওঠে না ধাত্তেরে কি ফোটেও ফোটে না ছুরির তেমন এত গরম ঝিপে ওঠে না ধাত্তেরে কি হ্যাঁ ধাত্তেরে কি বসবে গেলে আমি রে ঝুঁকবে ডামি রে বুঝবে তখন ছিলাম যে কতটা দামি রে আরে বসবে গেলে আমি রে ঝুঁকবে ডামি রে বুঝবে তখন ছিলাম যে কতটা দামি রে উস্কে নিয়ে আমাকে কিনে জানি রে তোর মতো ঢের অভিযোগ দেখেছি আমি রে করিস না রে ট্রাই আমার ভেজা প্রায় আমার ডিমান্ড ব্যাপক চড়া ধরা ছোঁয়া যাবে না ধাত্তেরে কি ফোটেও ফোটে না ছুরি তেমন এত গরম ঝিপে ওঠে না ধাত্তেরে কি ফোটেও ফোটে না ছুরি তেমন এত গরম ঝিপে ওঠে না ধাত্তেরে কি হ্যাঁ ধাত্তেরে কি ধাত্তেরে কি ও ধাত্তেরে কি হাই মন্টু, আয় বসো। কি হলো? হঠাৎ করে ডাকলে, ফোনেও গলাটা কেমন শোনালো? বলবো, আরেকজনের আসার কথা আছে, সে আসুক তারপর বলছি। হাই আন্টি। আয় শ্রেয়া। আরে প্রিয়া, তুই দেশে আসার পর তো একদম গায়েব হয়ে গেলি। কতবার ফোন করেছি জানি না। না না, এখানে অনেক পার্থক্য। তুই ভুলে গেছিস আমাদের দাদারা এখানে কিন্তু সাপার নিউ। আই নো। এনিওয়েজ, হ্যাঁ বলো, পড়া যাকে। তুমি বাচ্চাকে ভালোবাসো? হ্যাঁ, কেন তুমি জানো না? আর তুমি? আরে বটি, ও বাচ্চাকে ভালোবাসতে যাবে কেন? এক মিনিট, তুমি বাচ্চাকে ভালোবাসো কি বাসো না? হ্যাঁ, ভালোবাসি। What? Are you mad? You know I'm in love with him. What's wrong with you? আমি তোকে ভালোবেসেছিল, ফেরত এসে আমায় ভালোবেসেছি। এক মিনিট, তুই প্রথম থেকে ভালো করে জানতি বাচ্চাকে আমি ভালোবাসি, তোকে ভালোবাসি। চ্যালেঞ্জ করছি আর কিছু না। এক মিনিট, এই জন্যই তোমাদের দুজনকে আমি একসঙ্গে এখানে ডেকে পাঠিয়েছি। তোমাদের দুজনকেই বাচ্চা আই লাভ ইউ বলেছে, দুজনকেই নাচাচ্ছে। তোমাদের দাদাদেরকে আমি নাম লিখিয়েছে আর ওদের দুজনকেও নাচাচ্ছে। আমি বুঝতে পারছি না ও আগুন নিয়ে কেন খেলা করছে। আর এর একটাই কাম, ও ডন হতে চায়। আর ওসব ফ্যাশন ফটোগ্রাফার মিথ্যে, একদমই তা। ছেলেবেলা থেকেই ওর মাথায় একটাই স্বপ্ন, ও ডন হবে। ডন ওর জন্য আমার এখন ভয় করেছে। আর একটাও সত্যি আমি জানতে পেরেছি। কি সত্যি? আর একটা দিন দেখুন, যদি ইমপ্রুভমেন্ট না হয় অপারেশনটা কিন্তু আমাদের করতেই হবে। ঠিক আছে ডক্টর। অপারেশন কেন? তুমি চিন্তা করো না, আমি তো আছি। আর কতজনের জন্য আছো তুমি বাচ্চা? তোমাদের এখানে কি চাই? ওরা এখানে আসেনি, ওদের দুজনকে আমি নিয়ে এসেছি। ওদের কথার আগে তুই জবাব দে। কারণ শোনো, এখন জবাব দেওয়ার সময় নয়, তোর এখান থেকে যা। এখান থেকে জবাব না নিয়ে আমরা কোথাও যাচ্ছি না। আর উনি কে? তোমার আরেকটা গার্লফ্রেন্ড? আমরা জবাব চাই বাচ্চা। ও জবাব দেবে কোথা থেকে? ওর কাছে আদৌ কি এই প্রশ্নের জবাব আছে? প্রথমে আমার সাথে, তারপর আমার বন্ধু প্রিয়ার সাথে, তারপর জানি না আর কার কার সাথে কত কি। বাচ্চা, তুমি ছাড়াবে দিদি। দিদি? হ্যাঁ দিদি, দিদি তার দিদি থেকে আরো বেশি। আমি যখন বাড়ি থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনে যাই, কি করবো না করবো কিছুই বুঝে উঠতে পারছি না। সেখানেই আমার দিদি আর এই কাকুর সাথে দেখা। বাচ্চা, বাচ্চা? কি বাচ্চা?
তুই এত রাতে সৃষ্টি কি করছিস? আমি বাড়ি ছেড়ে চলে এসেছি কাকু। আমি হোস্টেলে যাবো না, আমি ওখানে থাকবো না। আমার বাচ্চাকে আমাদের সাথে নিয়ে নাও না। বলো না কাকু, নিয়ে যাবে আমাকে। আমি মোবাইলের কাছে কখনো ফিরবো না। কাকু দেশের বাড়িতে সিনেমা হলে অপারেটর হিসেবে জয়েন করলো। আমাকে বোর্ডিং স্কুলে দিয়ে দিল। ডন বাচ্চা, এই নামটাই রেজিস্টার হবে তো? হ্যাঁ। ডন বাচ্চা। ইয়েস ম্যাম। দিদি 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 আরে দেখি না, দেখি না এটা কি। দিদি আমি পাস করেছি। দেখা দিতে আছে যে সিগারেট এইটাই ক্লাস 10 পাস করার পর কাকু আমাকে বাড়িতে নিয়ে যায়। হ্যাঁ এই ছেলেটা কিন্তু ওনারা তো এখানে থাকেন না। চল বাচ্চা চল। কাকু যে সিনেমা হলে কাজ করত সেই সিনেমা হলের মালিকের ছেলে জয়ন্ত আর তরুণ ছিল দুজন বন্ধু। একদিন জয়ন্ত আমার দিদিকে দেখে, দুজনেই দুজনকে দেখে ভালো লাগে। কিন্তু জয়ন্তর বাবা এই ভালোবাসাকে মেনে নিতে পারল না। বিয়ে করলে আমি লক্ষ্মী কি করবো? তাতে তুমি রাজি হও বা না হও, ওকে ছাড়া আর কাউকে আমি বিয়ে করবো না। মাইনালো না কাকা বাবু, সালা জানে কেন এমন করতেছেন? আরে বাবা, আমি কোথায় না করলাম? জয়ন্তর সঙ্গে দিদির বিয়ে ঠিক হওয়ায় আমরা খুব খুশি হয়েছিলাম। কিন্তু জয়ন্তর বাবা সবার সামনে বিয়ে মেনে নিলেও তরুণের সঙ্গে অন্য ছক করেছিলেন। বিয়ের আগের দিন রাতের বেলা জয়ন্তের বাবা তোমাকে গিয়ে মাইনা নিব না, বিয়ে ভাঙ্গা দেওয়ার মতলব করতেছে। আর জয়ন্ত হইতে জানতে পাই না তোমার লোকে পোলায় গিয়ে বিয়ে করবো ঠিক করছে। আমার লোকে চল বাবাকে একবার বলেছে। পরে তুই বা কখন সময় কিন্তু চল তাড়াতাড়ি চলো। তরুণ ঘুরিয়ে পালিয়ে দিদিকে নিয়ে যায়। রাস্তায় দিদিকে ওষুধ মেশানোর ড্রিঙ্ক খাইয়ে দেয়। আমি বিশ্বাস করি না বাবা, আমি তরুণকেও চিনি, লক্ষ্মীকেও চিনি। ওরা এই কাজ করতে পারে না বাবা। তুমি এখানে, তাহলে তরুণ লক্ষ্মী নিয়ে কোথায় যাবো? ছোট, আপনার মেয়েকে দেখলাম তরুণের সঙ্গে লাস্ট মাসে করে কোথায় যেন যাচ্ছে। কাল ওদের বিয়ে না? তুই আমার সঙ্গে এত বড় বেমানি করলি? আমার মাফ করে দেবে জয়ন্ত, আমার ভুল হয়ে গেছে। ভুল? কিসের ভুল? চুপ, একদম চুপ। কোনো দোষ নেই, লক্ষ্মীর কোনো দোষ নেই, ওরা আমি গিয়েছিলাম। চল তরুণ, আজ থেকে তোর সঙ্গে আমার বন্ধুত্ব শেষ। আর তুমি, তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। তুমি তো আমাকে তরুণের সঙ্গে আসতে বলেছিলে। চল, মিথ্যেবাদী, আবার মুখে মুখে মিথ্যে বলছে। তোমার এই মুখ আর কোনোদিন আমাকে দেখাবে না, আর কোনোদিন না। বিশ্বাস করো, আমি সত্যি বলছি, তরুণ আমাকে ডেকে পাঠিয়েছিল। বিশ্বাস করো। চলো এখান থেকে। বিশ্বাস করো, তরুণ আমাকে ডেকে পাঠিয়েছিল। বিশ্বাস? তোমার মতো চরিত্রটাকে আমি বিশ্বাস করবো? আর কোনোদিন তুমি আমার কাছে আসবে না, কোনোদিন না। ছেড়ে দাও। আমার কোনো দোষ নেই, ছেড়ে দাও। আমার দিদি এই অপমান বদনাম সহ্য করতে পারল না। দিদি না, তুই এমন করিস না দিদি। তুই ছাড়া আমাদের কেউ নেই দিদি, তুই ছাড়া আমাদের কেউ নেই। জয়ন্তের বাবা দিদি, সেই দিনই আমি ঠিক করেছিলাম আমি ওই জয়ন্ত আর তরুণকে ছাড়ব না, বদলা নেব। সেই তরুণী হচ্ছে আজকের টনি, আর জয়ন্ত আজকের জনি, তোমাদের দাদা। এই দুটো মানুষের জন্য এই বাচ্চাটা অনাথের মতন বড় হয়েছে।
কাকু এতদিন ধরে হাসপাতালে কোমায় পড়ে আছে। শ্রেয়া, আমি তোমাকে কোনোদিন ঠকাইনি শ্রেয়া, আমি সত্যি তোমায় ভালোবাসি, মন থেকে ভালোবাসি শ্রেয়া। প্রিয়া, সরি প্রিয়া, পারলে আমায় ক্ষমা করে দিও। তোমার ভালোবাসাকে আমি মর্যাদা দিতে পারলাম না। আমি তোমায় কষ্ট দিতে চাইনি, কিন্তু আমি বুঝতে পেরেছি বাচ্চা, তুমি চাইলে আমার অবস্থা তোমার দিদির মতো করতে পারতে, কিন্তু তুমি যাই করেছো আমার বৌদি আর ভাইদের জন্য করেছো, আমাদের পরিবার এখন সেই জন্য করেছো। সরি বাচ্চা, আমি তোকে বুঝতে পারি। বাচ্চা, আজ থেকে সবাই আমরা তোমার সাথে। বাচ্চা সব কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি বললে যে তুমি চাকরি পেয়েছো, আমাদেরকে সঙ্গে নিয়ে এলে, কি করছো, কেন করছো? তুমি তো সবাইকে খুব ভালো করেছে, ওরা যদি আমাদেরকে আলাদা করে দেয়। না রে, এতদিন ওরা তোমার জীবন নিয়ে খেলেছে, এবার আমি ওদেরকে দেখাবো যে আমিও কিছু কম খেলা জানি না, ওদের জীবন নিয়ে খেলবো। হ্যালো শ্যাম ভাই, বলুন। ওকে, তোমার বোনের সঙ্গে একজনের সম্পর্ক আছে জেনেও তুমি আমার ছেলের সাথে তোমার বোনের বিয়ে দিতে চাইছো? না জেনে করে কথা বলবেন না স্যার। সেভ করে দেবো। আর এইসব কথা আপনাকে কে বলেছে? এই লোকটা? আমি করেছি, প্রমাণ করে দিচ্ছি। জনি, তুমি প্রুফ করেছো যে জনির বোন কোনো একজনকে ভালোবাসে, কিন্তু তুমি কি জানো সেই লোকটিরই বাচ্চার মা হতে চলেছে তোমার মা? আমার বই নেই, আমার বইটা কি করে আমরা হইব? না হওয়ার কি আছে? আমার বোন যদি প্রেম করতে পারে তাহলে তোমার বোন কেন মা হতে পারে না? আমার বোনের নামে মিথ্যে কথা বলে এখন নিজে ফেসে গেছিস তো। হ্যাঁ, এসে আছি আমরা সবাই, তোমরা, তোমাদের বোন, আমি, আমার ছেলে, আমাদের সম্মান, সবাই। কিন্তু তার আগে আমি ওই রোমিওকে চাই, যে কিনা দুনিয়ার সব মেয়ের সাথে প্রেম করে বেড়ায়। ঠিক বলেছেন, ও এলে সবার বলতে বন্ধ হয়ে যাবে। কবে কি ওই জনি কুইনের যদি কত ভালোবাসো শ্যাম ভাইয়ের সামনে কইয়া ভাবা। আরে আসল গল্পটা বল, বল তুই কি করে পাশাপাশি দিয়েছিস? কি রে, চুপ করে আছিস কেন? বল। আমার কইতে আছে আমার কুইনে নাকি মা হইব। তুই তো জানিস আমার কুইনে আমার প্রাণ। কি রে, চুপ করে আছিস কেন? আরে আমি তো আছি তোর পিছনে, সত্যি কথাটা বল, বল বল। সত্য কই দেখো, আমার কুইনে কিছু হয় নাই তো? সত্য কই দেখো। সত্যি কথা বলতে হলে আগে আর অনেক সত্যি সামনে নিয়ে আসতে হবে টনি ভাই। কর না কর, যা করণের সত্য কই দেখো ইয়া ভালা দেবে।
চিনতে পারছেন তরুণ বাবু ওরফে টনি ভাই? ওনার সঙ্গেই তো আপনার অবৈধ সম্পর্ক ছিল, তাই না? জানকে এবার সত্যি কথাটা বলে ফেলুন আপনার এককালের প্রিয় বন্ধু জয়ন্ত ওরফে জনি ভাইকে। আমি সত্য করলে তুইও সত্য করবি। আগে আপনি গিয়ে আপনারটা বলুন। তোর বাপের কথাই আমি অনুসরণ করছিলাম। লক্ষ্মীর কোনো দোষ আছে না। মানছি উনি ভুল করেছেন, অন্যায় করেছেন, কিন্তু আপনি তো নিজের ভালোবাসাকে অবিশ্বাস করে তাকে অপমান করেছেন। সেদিন আপনি একটা নয় দুটো জীবন নষ্ট করেছেন। ছাড়ুন ওনাকে। দাদা, এ তোমার ছেলে, আমাদের বংশের ছেলে। লক্ষ্মী, লক্ষ্মী, তোমার কাছে আমি কি বলে যে ক্ষমা চাইব আমার জানা নেই। আমাকে ক্ষমা করে দাও। সত্যি আপনারা নিজেদের মধ্যে খাওয়াখাওয়ি করতে গিয়ে নিজেদের বোনের জীবনটা নিয়ে ভাবতেই ভুলে গেছেন। দাদা ভাই, আমি প্রেগনেন্ট শুনেই তোমাদের এই অবস্থা, অথচ সেদিন সেই প্রেগনেন্ট মহিলার কথা তোমরা একবারও চিন্তা করো। তোমাদের জন্য বৌদিকে কত অপমান, কত লাঞ্ছনা সহ্য করতে হয়েছে, এতদিন কত কষ্ট সহ্য করতে হয়েছে। কোনো আন্দাজ আছে তোমাদের? জানি কি অন্যায়টা আমি করছি। আমার ক্ষমা কইরা দাও, আমার ক্ষমা কইরা দাও। তার মানে এখন থেকে তুই আমার শালা বাবু, হ্যাঁ? এদিকে আয়। থ্যাংক ইউ জয়ন্ত। তোদের সব ফ্যামিলি ড্রামা শেষ হয়ে গেছে। আমি আমার জর্ডের প্লেনে লাখ টাকা খরচ করে তোমাদের এই ড্রামা দেখতে আসি। ডন বাদশাকে সামনে আনার জন্য খরচ করেছি। জানো কি কইরা? এইটা তো আমি কইছি। হারাম হারাম বেঈমান কুত্তা নামালা না করে কুত্তা কইলে কুত্তার অপমান হয়। চলো একটা বলে যে তোমাদের ওই বাদশাহী বন্ধ করে দেবে, কিন্তু তাতে আমার জানা নেই বাদশাকে খাতিরদারি করবে আমার লোকজন। কোথায় সব আমার সে? ছেলেকে মেরে আমার দরমা শুরু, এবার ওই কচি কেলোদের কেলি আমি ডন বাচ্চা হবো। শালা বাবু, এই শালার জন্য এখান থেকে কাঁদতে শুরু করে, আর এমন কাঁদাবি যেন জিন্দিগিতে না ভুলবে। কুত্তা হালাগো কুত্তা পালা। আমি কোনো আলু পেঁয়াজের টুকরো টুকরো করে কেটে ফেলে দেবে? আচ্ছা, ডন বাচ্চা আমার নাম। তোর এই মাগুলোর হাত পা এমন ভাঙবো না যে ফেভিকলেও জোড়া যাবে না। দেখবি দেখবি, তোমরা একটু যাও যাও। এটা এটা
কেমন লাগছে ছেলের মুখে মামা শুনে? দারুণ দারুণ এই, শোনো না আমার ফ্লাইট রেডি আছে আমি চাই না হলে অনেক দেরি হয়ে যাবে। ঠিক আছে, যাও যাও। শোনো, এরপর যদি ফ্লাইট কোনোদিন এদিকে আসে তাহলে ফ্লাইটটা পুরো ঢুকিয়ে দেবো। কোথায় জানো তো? জানি জানি তোর কাছে আমরা সব লিখিত করে তুই আমাকে মিলাই দিস। আজ থেকে তুই আমাদের হৃদয়ের বাচ্চা। বাচ্চা নয়, ডন বাচ্চা।